এভাবেই বানানো হলো রাধা অষ্টমী সব কিছু। দেখুন এখানে মালপোয়া, সুজি, লুচি এবং ফলালি দিয়ে পুজো হচ্ছে। বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে শ্রী শ্রী রাধা অষ্টমী মানে রাধা আবির্ভাব। এই অষ্টমী ব্রত যারা যারা আমাদের সনাতনী ভাই বন্ধুদের বলেছি, যারা যারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন, কিন্তু এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে হয়। তবে এই ব্রত একবেলা মানে 12টায় পুজো দিতে হয়। তবে যে যা দিয়ে দেখ না কেন, শুধু ফলালিতেও হয়। তবে আমি এখানে কিছু মালপোয়া, সুজি, লুচি এবং ফলালি দিয়ে পুজো দেব। এখন আমি প্রথমে মালপোয়ার জন্য সুজিটা ভিজিয়ে রাখবো। এখানে আমি জল দিয়ে সুজিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি ময়দা মেখে রাখবো লুচি বানানোর জন্য। চিনি তেল দেব। আমি এখানে মালপোয়া বেটারটাও করে নিয়ে রেখি এবং তার মধ্যে অল্প কিছু ময়দা দিয়ে এবং ময়দা মেখে নিয়েছি লুচির জন্য। এভাবে করে আমি লুচি সবগুলো বেলে নিব। এখানে আমি সুজিও জাল করে নিয়েছি দুধ চিনি দিয়ে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এভাবে করে লুচিগুলোও ভেজে নিচ্ছি এবং সবগুলো এভাবে করে ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। এভাবে করে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। এমন করে আমি মালপোয়াগুলো ভেজে নিলাম। এভাবে করেই আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। এভাবেই বানানো হলো রাধা অষ্টমী সব কিছু। দেখুন এখানে মালপোয়া, সুজি, লুচি এবং ফলালি দিয়ে পুজো হচ্ছে। তবে সনাতনীরা যেখানে থাকুন না কেন, সনাতনী বন্ধুরা যারাই জন্মাষ্টমী করে থাকেন, কিন্তু তাদের কিন্তু এমন রাধা অষ্টমীও করতে হবে। আর কিছু না হয়, শুধু ফলালি দিয়েও এই ব্রত পালন করতে হয়। এভাবে সবাই সুস্থ থাকবেন, মা রাধারানীর কৃপায় সবাই ভালো থাকবেন, এই কামনা, এই প্রত্যাশা। সবাই পাশে থাকবেন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।